হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে জিকে নিয়ে। তো প্রত্যেকে আমার সাথে সাথে ভিডিওটি দেখো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। দেখো প্রত্যেকেই দেখো 1 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। দেখো 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতে পালিত ফসলের উৎসবগুলির মধ্যে একটি নয়? ভালো করে কোশ্চেনটা পড়ো কিন্তু। তাহলে এখানে কি বলা আছে, নিচের কোনটি ভারতের পালিত ফসলের উৎসবগুলির মধ্যে একটি নয়? তাহলে দেখো 4টি অপশন, বৈশাখী, দেওয়ালি, লোহরি, ওনাম। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো প্রত্যেকে আমার সাথে মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দেওয়ালি বা দীপাবলি। অপশান বি হবে সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে আসবো, তার আগে দেখো 4টি অপশন নিয়ে একটু বলি। দেখো প্রত্যেকেই লক্ষ্য করো, দীপাবলি বা দেওয়ালি কি না একটি আলোর উৎসব। হিন্দুদের প্রত্যেকেই জানো, হিন্দুদের আলোর উৎসব হচ্ছে দীপাবলি। এটা কিন্তু কোনো ফসল কাটার উৎসব নয়। দেখো বৈশাখী উৎসব, বৈশাখী কৃষকদের জন্য একটি প্রধান অনুষ্ঠান, কারণ এটি রবি মৌসুমের ফসল কাটার সময়কে স্মরণ করে। বছরের এই সময় পুরো পাঞ্জাব জুড়ে গমের ফসল বাড়াতে এবং দোল দিতে দেখা যায়। তাহলে দেখো প্রত্যেকেই পয়েন্টগুলো কিন্তু নোট করে নেবে। তাহলে এখানে কী বলছে, পাঞ্জাব জুড়ে গমের ফসল বাড়াতে এবং দোল দিতে দেখা যায়। এরপর লোরি দেখো বা লোহরি, লোহরি মাঘ মাসে পালিত পাঞ্জাবের বন ফায়ার ফসল উৎসব, যা নতুন করে শুরু করা বোঝায়। তাহলে দেখো লোহরি মাঘ মাসে পালিত পাঞ্জাবের বন ফায়ার উৎসব। এরপর দেখো উৎসবটি 13ই জানুয়ারি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো উৎসবটি প্রতি বছর 13ই জানুয়ারি অনেক উৎসাহ সহকারে পালিত হয়। তাহলে কত তারিখে পালিত হয়? লোহরি না 13ই জানুয়ারি। এটি কোথায় দেখা যায়? অনেক সময় প্রশ্ন পড়ে। দেখো পাঞ্জাবে। কোথায়? না পাঞ্জাবে। অবশ্যই প্রত্যেকে নোট করে রাখবে। এরপর দেখো ওনাম, কি বলা আছে? ওনাম এটি কেরালার ফসল কাটার উৎসব। ওনাম হচ্ছে কেরালার ফসল কাটার উৎসব। দেখো এটির রাজা মহাবলীর আগমনের স্মরণে পালিত হয়। তো যারা হিস্ট্রি নিয়ে একটু জানো তারা অবশ্যই নাম শুনেছে মহাবলী রাজা। তো দেখো এই রাজা মহাবলীর আগমনের স্মরণে পালিত হয়। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো দেখো ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? হার্ট অ্যান্ড সোল। তাহলে কোন ধারাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়? প্রত্যেকেই দেখো সঠিক উত্তর অবশ্যই আমার সাথে মিলিয়ে নেবে। 4টি অপশন দেখো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে 32 নম্বর ধারাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল। অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর। দেখো ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা কি বলা রয়েছে? দেখো ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা মৌলিক অধিকারের অন্তর্গত। তাহলে 32 নম্বর ধারা হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্গত, যাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয়। এই ধারা অনুসারে 5টি রিটের কথা বলা হয়েছে। কয়টি রিটের কথা? দেখো 5টি রিটের কথা। প্রত্যেকেই কিন্তু 5টি রিট নোট করে নাও। প্রথমে কি আছে? সার্টিওয়ারি, হেভিয়াস কর্পাস, তারপরে আছে ম্যান্ডেমাস, তারপরে কি আছে না কিও ওয়ারেন্টো। দেখো প্রতিটি কিন্তু ইংলিশ নেম। তারপরে হচ্ছে প্রহিবিশন, এটি সংবিধানের পার্ট 3-তে উল্লিখিত আছে। এটাও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয় যে সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ আছে না পার্ট 3-তে। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো তো যারা এখনও ভিডিওটা লাইক করে নাই প্রত্যেকে ভিডিওটি লাইক করে দাও। দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো প্রত্যেকে আমার সাথে মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে 100তম ধারা। তাহলে 100তম ধারাতে কী বলা রয়েছে? ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময়ের কথা বলা হয়েছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 4 নম্বর প্রশ্ন, তার আগে সম্বন্ধে কিছু বলে দেখো। দেখো ব্যাখ্যাটা অবশ্যই তোমরা নোট করে নিয়ে খাতাও। দেখো 101 নম্বর সংবিধান কি বলা হয়েছে না জিএসটি চালু হয়। 101 নম্বর সংবিধান সংশোধনে জিএসটি চালু হয় কত সালে? না 2017 থেকে। 102তম দেখো 102তম সংবিধান সংশোধনে কি বলা রয়েছে? পিছিয়ে পড়া শ্রেণীর জন্য জাতীয় কমিশন গঠন। এরপর দেখো 103তম সংবিধান সংশোধন, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ। তাহলে দেখো 103 নম্বর ধারায় বলা রয়েছে অর্থনৈতিকভাবে যারা দুর্বল শ্রেণীর তাদের জন্য 10% সিট সবসময় সংরক্ষণ থাকবে। নেক্সট দেখো হচ্ছে 104 নম্বর সংশোধন। তো 104 নম্বর সংশোধনে কি বলা রয়েছে? না দেখো লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ থাকবে। লোকসভা এবং রাজ্যসভাতে সবসময় 1/3 ভাগ বা 1/3 অংশ সিট মহিলাদের জন্য সবসময় রিজার্ভ থাকবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আসছি। দেখো খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। দেখো 4 নম্বর, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর। আমার সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ, অতিক্রান্ত দূরত্ব।
নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আসছি, দেখো 5 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, প্রত্যেকেই লক্ষ্য করো। ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিল? দেখো 4টি অপশন। তো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো আমার সাথে মিলিয়ে না প্রত্যেকেই। সঠিক উত্তর হলো অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। তো প্রথম ডেপুটি মিনিস্টার কে ছিল? প্রাইম মিনিস্টার না সর্দার বল্লভভাই প্যাটেল। জওয়াহরলাল নেহরু কে ছিল না প্রথম প্রাইম মিনিস্টার। প্রত্যেকেই কিন্তু মনে রাখবে প্রথম প্রাইম মিনিস্টার কে না, জওয়াহরলাল নেহরু। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 5-এর বি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় তার কারণ হলো, দেখো প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নাও। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটান। তাহলে প্রত্যেকেই সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জলের ফোঁটা কী হয়? গোলাকার হয়। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো 7 নম্বর প্রশ্ন। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো নিম্নের কোনটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান? দেখো 4টি অপশন, পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, অশোক চক্র। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। দেখো সঠিক উত্তরটি হলো অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পদ্মবিভূষণ। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো প্রত্যেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আলোচনা করছি। দেখো বেরোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার ওয়েদার কী পরিবর্তন হয়? দেখো বেরোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় তাহলে আবহাওয়ার কী পরিবর্তন হয়? তাহলে দেখো এক্ষেত্রে খুব গরম হবে, অন্তত 24 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে, ঠান্ডা হবে, খুব ঝড় হবে। তাহলে হঠাৎ করে যদি বেরোমিটার পাঠ নেমে যায় তাহলে কী হবে না? খুব ঝড় হবে। অপশান ডি হবে সঠিক উত্তর। মিলে না প্রত্যেকেই। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো প্রত্যেকেই দেখো অপশান এ হবে সঠিক উত্তর, টলুইন। তাহলে আমার সাথে মিলিয়ে নাও, সঠিক উত্তরটি হলো টলুইন। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি 10 নম্বর প্রশ্ন। তো যারা যারা এখনও চ্যানেলটি শেয়ার করোনি, ভিডিওটি শেয়ার করেনি, তারা প্রত্যেকেই তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও এবং প্রত্যেকেই লাইক করো। দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখো, লক্ষ্য করো 10 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে? বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো প্রত্যেকেই আমার সাথে অবশ্যই মিলিয়ে নেবে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তড়িৎ শক্তি। বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয় না? তড়িৎ শক্তিতে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট আসছি, দেখো সিমলা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো সিমলা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করো। দেখো তাহলে সঠিক উত্তর মিলিয়ে নাও। দেখো অপশান বি হবে সঠিক উত্তর, সুতলেজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো কত সালে পুরুষ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়? কত সালে পুরুষ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়? তাহলে দেখো খেলার সম্বন্ধে প্রশ্ন। তো দেখো পুরুষ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয় কত সালে না? 4টি অপশন তোমরা দেখো, অবশ্যই সঠিক উত্তরটি দেখো, আমার সাথে মিলিয়ে নাও। দেখো তাহলে সঠিক উত্তরটি হবে 1924 সাল, কিন্তু অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি, 1924 সালে। আসছি পরবর্তী প্রশ্ন, দেখো 13 নম্বর প্রশ্ন। কী বলা রয়েছে? দেখো দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলে? তো দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো, কে কে আছে না? কুতুবউদ্দিন আইবক, বাবর, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন তুগলক। তাহলে দেখো দিল্লির প্রথম মহিলা না, প্রথম মুসলিম শাসক কে ছিলে? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, কুতুবউদ্দিন আইবক। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ। আচ্ছা তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন। তাহলে প্রশ্নটি ভালোভাবে শোনো কিন্তু, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, কুতুবউদ্দিন আইবক। নেক্সট আমরা 14 নম্বর প্রশ্নে আসছি, দেখো নিম্নের কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? কৌশিক নল বেয়ে কী বলছে? উঠে যায়। তাহলে ক্ষেত্রে কী হবে সঠিক উত্তর? প্রশ্নটা ভালোভাবে পড়ো কিন্তু। দেখো কী বলা রয়েছে? নিম্নের কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? তাহলে ক্ষেত্রে 4টি অপশন লক্ষ্য করো ভালোভাবে। কী বলা রয়েছে? দেখো স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, জলের ঘনত্ব। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকেই তোমরা কমেন্ট করো। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি, পৃষ্ঠটানের জন্য। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান বি, পৃষ্ঠটান। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো 15 নম্বর প্রশ্ন, আজকে আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন। দেখো মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই কমেন্ট করো কিন্তু। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, 13তম। প্রত্যেকেই কমেন্ট করে জানাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি কততম প্রধানমন্ত্রী। তো
এই ছিল আমাদের 15টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট করো, অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।